আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি জুয়েল প্রবাসী। ভাইরে ভাই, জিন্দগিটা পুরা তেনা তেনা হয়ে গেছে জানেন। বরাবর 12 ঘন্টা, 12.5 ঘন্টা ডিউটি হয়েছে। মানে ঈদের পরে এত পরিমাণে বেচা কিনা, আল্লাহু আকবার ভাই। ওহ, আমি যেখানে থাকি ওই এরিয়া মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটা হচ্ছে মাদ্রাসা, এই যে আমার বাসার পাশে। ওহ, আকাশটা ভাই অসাধারণ, ভাই অসাধারণ। আল্লাহু আকবার। এই দেশে একটু কবুতর বেশি, এই যে এই যে এই যে এই যে দেখেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওহ, ভিডিও করতেছি আর আজকে কবুতরও দেখলাম। মানে সৌদিতে অনেক বেশি কবুতর। কবুতর, তারপর ওই যে ওই যে কোয়েল পাখি। কোয়েল না, এটাকে কি কয় জানি না। মানে কবুতরের মতো এই যে এই যে উড়ে যাইতেছে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। ও ভাই রে ভাই, একবারে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো আজকে কিছু ডিম ডুম নিলাম দোকান থেকে, কিছু টমেটো নিলাম। খানা ফাঁকাইতে ভাই চেহারাচুরের অবস্থা খুবই খারাপ, একদম পুরা বাজে একটা অবস্থা। ওই বিলাই, মিয়াও, কি অবস্থা দাদা ভাইয়া? এই যে তোমারে জাতি দেখবে, জনগণ দেখবে, পলায়ও না। ও, এই দেশের গাড়ি হায় রে হায়, জায়গা জায়গা পড়ি থাকে। এ হচ্ছে আমার বাসার সামনের ভিউ। ওফ, সুরুজটা একদম পুরা অস্থির লাগতেছে, দেখেন ভিউটা দেখেন। ও মাই গড, অসাধারণ অসাধারণ। হ্যাঁ ভাই, দেখলে মানে পুরা পরানটা জুড়ে যাইব। আল্লাহু আকবার। এই যে চলে আইছি বাসাত, একটা গেট ভাঙা আর একটা গেট ভালো। তো ভিতরে আসলে ঢুকতে পারবো না কেউ, কারণ গেট লাগানো আছে, তালা মারা আছে। যে আহ, এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, দেখছেন ভাই? বিশ্বাস করবেন না, মানে আমগো দেশ গ্রামে বা টাউনের মধ্যে পোলাপাইনে যে ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, এখানে অন্তত না হইলেও 10টা মাঠ বানানো যাইব। মানে পোলাপাইনে যে খেলে, ঠিক আছে, দেখেন বিশাল জায়গা। মানে আপনি সরাসরি সামনাসামনি না দেখলে আপনি বুঝবেন না, কঠিন একটা অবস্থা, দেখছেন। আর ওইদিকে সব হচ্ছে আপনার ওই যে এই চৌদিকে বাসা, বাসা বাড়ি, বিল্ডিং। এই যে চতুর্থ সাইডে, মানে আমি যে এরিয়ার মধ্যে আছি, এই যে এগুলা কিছুই ছিল না। এই যে আগে এই যে মার্কেট দেখতেছেন, এই যে আমি যে দেখাইতেছি, এই যে মার্কেট, এগুলা কিছুই ছিল না, এদিকে কিচ্ছু না। আর ওই যে আমার দোকান, এই আমার ফলেতিন বরাবর আমার দোকান, ওখানে আমি কাজ করি। ওটা মেইন রোড, মানে এটা সামনে, এটা মেইন রোড। এই যে সামনে যে বিল্ডিং দেখতেছেন, এইটার সামনে দিয়ে হচ্ছে মেইন রোড। আমি ওই দিক থেকে আসছি, আমার দোকান ওখানে। বাসার দোকান মাত্র 2 মিনিট লাগে। তো এদিকে অনেক, মানে কিছুই ছিল না, একদম সব ফাঁকা ছিল। এখন সব হয়ে যাইতেছে, সব হয়ে যাইতেছে, মানে হয়ে গেছে সব। এই যে আরেকটা বড় মার্কেট, এইটা যখন খুলবো তখন আমাদের অনেক বেশি বেচা কিনা হবে ইনশাল্লাহ। আর এই যে দেখতেছেন এখানে, এই যে সব সৌদিদের বাসা। এই আমার বাসা দেখাই, এই যে এখান থেকে এ পর্যন্ত। আর আমাদের মেইন গেট হচ্ছে এটা। তো এটা অনেক বড় বাসা। এখানে কিছু কেরালা থাকে, এখানে আমরা বাঙালিরা থাকি। এখানে আরেক কেরালা, সবাই মিক্স। বিদেশে তো এক একটা কোম্পানিতে ধরেন বাঙালি, কেরালা, ইন্ডিয়ান, নেপালি, মানে সব দেশের মানুষই থাকে। তো এই যতগুলা গেট দেখতেছেন, এই একটা গেট, এই একটা গেট, এই একটা গেট, আরও এদিকে আছে গেট। মানে এগুলা সব বাঙালিরা থাকতেছে। আগে সৌদিরা থাকতো এখানে, ঠিক আছে, সৌদিরা থাকতো। এখন আর সৌদিরা থাকে না। মানে এগুলা পুরানো হয়ে গেছে বাসা তাদের কাছে, তারা অন্য জায়গার মধ্যে বাড়ি বানাইছে, ঘর বানাইছে, এগুলা বাসা ভাড়া দিয়ে দিছে। তো এখানে আশেপাশে যাদের দোকান আছে তারা থাকতেছে, আমিও থাকতেছি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটাই আবৃত্তি, আমি একজন প্রবাসী, আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, হেল্প করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে ভাই? বিশ্বাস করেন ভাল লাগে না আর বিদেশ করতে, একবারে পুরা মানে অধৈর্য হয়ে গেছে 5 বছরে। তো আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে 5 বছরে, অনেক কষ্টের, মানে হৃদয় বিদরক, মানে অনেক কথা আছে, সেগুলা ইনশাল্লাহ
যদি ভিডিওটা কেউ পুরো দেখে থাকেন তো লাস্ট মোমেন্টে কথাগুলো বলছি, যদি কমেন্ট করেন তো ইনশাল্লাহ জীবনের গল্পও বলবো। আর যদি আমার এই ভিডিওতে যদি আমি বেশি না, যদি 2-3 হাজার ভিউ পাই না, তো ইনশাল্লাহ আমি কন্টিনিউ ভিডিও বানাবো, কন্টিনিউ। ঠিক আছে? আর আমার যেই চ্যানেলে ভিডিও দিমু ওই চ্যানেলের মধ্যে মানে আমি এই যে ফানি ভিডিও বলতে আমার নিজের না, মানে আমি এটা গ্রিন স্ক্রিন কয় আর কি, আমি গ্রিন স্ক্রিনে ভিডিও বানাই। তো ইনশাল্লাহ সবাই আমার আইডিটা ভিজিট করবেন, দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটা ছেলে আছে, ওর ওর আমার ছেলের ওর আচ্ছা এটা বলি না, ঠিক আছে? যারা কমেন্ট করবেন যে আপনার কষ্ট কি, আপনার সমস্যা কি, যদি জানতে চান তো ইনশাল্লাহ আমি জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।